মুহূর্তের ভুল, সামান্য যান্ত্রিক ত্রুটি আর তাতেই ঘটে যেতে পারে ভয়াবহ বিমান দুর্ঘটনা। শত শত প্রাণ ঝুলে থাকতে পারে এক সূক্ষ্ম সীমারেখায়। আজ ভোরে ঠিক তেমনই একটা আশঙ্কাজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছিল দেশের অন্যতম ব্যস্ত বিমানবন্দর। মাটি ছাড়ার কয়েক সেকেন্ড আগে যখন সবকিছু প্রস্তুত উড়ানের জন্য, ঠিক তখনই বিমানের একাংশ থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। সম্ভাব্য আগুন, আতঙ্কিত যাত্রী আর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নেওয়া এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এই সব কিছুর মাঝেই এড়ানো গেল এক বড়সড় বিমান দুর্ঘটনা। দিল্লির আকাশে ওড়ার আগেই থেমে গেল বিপদের ছায়া, কিন্তু প্রশ্ন রেখে গেল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। প্রতিদিনের মতোই ধীরে ধীরে ব্যস্ত হয়ে উঠছিল ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। দেশ বিদেশের অসংখ্য উড়ান ওঠানামার প্রস্তুতি নিচ্ছিল। যাত্রীরা নিজেদের গন্তব্যে পৌঁছানোর অপেক্ষায়, আর বিমানবন্দরের কর্মীরা ব্যস্ত তাদের দায়িত্বে। সবকিছুই চলছিল একেবারে স্বাভাবিক ছন্দে, যতক্ষণ না হঠাৎ করে সেই ছন্দ ভেঙে দেয় এক অপ্রত্যাশিত ঘটনা। সুইস এয়ারলাইন্সের জুরিখগামী একটা যাত্রীবাহী বিমান রানওয়েতে টেক অফের জন্য প্রস্তুত ছিল। বিমানে তখন মোট 232 জন যাত্রী এবং ক্রু সদস্য উপস্থিত। নিয়মমাফিক সব পরীক্ষা সম্পন্ন হয়েছে। যাত্রীরা সিট বেল্ট বেঁধে প্রস্তুত। কেবিন ক্রুরা শেষ মুহূর্তের নির্দেশ দিচ্ছেন। ঠিক তখনই নজরে আসে অস্বাভাবিক কিছু। বিমানের বাঁ দিকের ল্যান্ডিং গিয়ার থেকে আচমকাই ধোঁয়া বের হতে শুরু করে। প্রথমে সেটা ক্ষীণ হলেও কয়েক সেকেন্ডের মধ্যেই তা ঘন হয়ে ওঠে। গ্রাউন্ড স্টাফেদের চোখে পড়তেই সঙ্গে সঙ্গে সতর্ক করা হয়। পাইলটকেও সতর্ক করা হয়। পাইলট দ্রুত পরিস্থিতির মূল্যায়ন করেন। এই ধরনের পরিস্থিতিতে সব থেকে বড় আশঙ্কা থাকে আগুন লাগার। ল্যান্ডিং গিয়ারের অংশে যদি তাপমাত্রা বাড়ে বা কোনো যান্ত্রিক ঘর্ষণ হয়, তাহলে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়তে পারে পুরো বিমানে। আর যেহেতু তখন বিমানটা টেক অফের একেবারে মুখে, সেক্ষেত্রে দুর্ঘটনার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। ঠিক এই সংকটময় মুহূর্তেই অসাধারণ সিদ্ধান্ত নেন পাইলট। কোনো রকম ঝুঁকি না নিয়ে তিনি সঙ্গে সঙ্গে টেক অফ বাতিল করেন। রানওয়েতেই বিমান থামিয়ে দেওয়া হয়। এই দ্রুত এবং নির্ভুল সিদ্ধান্তই কার্যত বাঁচিয়ে দেয় শতাধিক প্রাণ। ঘটনার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের ফুল এমার্জেন্সি ঘোষণা করা হয়। এই ঘোষণা মানেই সর্বোচ্চ সতর্কতা। কয়েক মিনিটের মধ্যেই সক্রিয় হয়ে ওঠে সমস্ত জরুরি পরিষেবা। অগ্নি নির্বাপক বাহিনী, মেডিকেল টিম, নিরাপত্তা কর্মী সবাই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। বিশেষ করে বিমানবন্দরের টিএফটি ফায়ার টেন্ডার দল সম্ভাব্য আগুন লাগার পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত হয়ে দাঁড়ায়। রানওয়ের চারপাশ ঘিরে ফেলা হয় যাতে প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। এদিকে বিমানের ভেতরে তখন বাড়ছে আতঙ্ক। জানলা দিয়ে ধোঁয়া দেখতে পেয়ে যাত্রীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। অনেকেই পরিস্থিতি বুঝতে না পেরে উৎকণ্ঠায় পড়েন। কেবিন ক্রুরা মাইক্রোফোনে ঘোষণা করে যাত্রীদের শান্ত থাকার অনুরোধ জানান। কিন্তু পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত শুরু হয় ইভাকুয়েশন বা যাত্রীদের বের করে আনার প্রক্রিয়া। বিমানের সবকটা দরজা খুলে দেওয়া হয়। জরুরি স্লাইড নামানো হয় যাতে দ্রুত যাত্রীদের নামানো যায়। এই ধরনের পরিস্থিতিতে সময়ই সবথেকে বড় ফ্যাক্টর। যত দ্রুত যাত্রীদের বের করা যায় ততই কমে বিপদের সম্ভাবনা। সেই লক্ষ্যেই দ্রুততার সঙ্গে কাজ শুরু করেন ক্রু সদস্যরা। তবে স্বাভাবিকভাবে আতঙ্কের পরিস্থিতিতে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়। অনেক যাত্রী একসঙ্গে বেরোতে গিয়ে ধাক্কাধাক্কি শুরু করেন। কেউ কেউ নিজেদের ব্যাগ নিয়ে নামার চেষ্টা করেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এই হুড়োহুড়ির মধ্যেই অন্তত 4 জন যাত্রী আহত হন। তাদের মধ্যে 3 জনের আঘাত গুরুতর বলে জানা গেছে। সঙ্গে সঙ্গে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হয় মেদান্তা হাসপাতালে। সেখানে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। অপর এক যাত্রী চিকিৎসা করা হয় বিমানবন্দরের মেডিকেল সেন্টারে। চিকিৎসকদের মতে আতঙ্ক এবং দ্রুত নামার চেষ্টার কারণে এই আঘাতের ঘটনা ঘটে। অন্যদিকে অগ্নি নির্বাপক দল পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। যদিও বড় ধরনের আগুন লাগেনি, তবুও সম্ভাব্য ঝুঁকি এড়াতে পুরো এলাকা জুড়ে জল এবং ফোম ছড়িয়ে প্রস্তুতি নেওয়া হয়। বিমানের চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ঘটনার জেরে কিছু সময়ের জন্য বিমানবন্দরের কার্যক্রমেও প্রভাব পড়ে। রানওয়ের একটা অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়, ফলে কয়েকটা উড়ান দেরিতে ছাড়ে বা অবতরণ করে। এদিকে যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাবার পর তাদের জন্য আলাদা ব্যবস্থাও করা হয়।
বিমানবন্দরের লাউঞ্জে তাদের বিশ্রামের ব্যবস্থা করা হয়। অনেকেই তখনও আতঙ্কে কাঁপছিলেন। যাত্রীদের বক্তব্য অনুযায়ী ঘটনাটা এত দ্রুত ঘটেছে যে তারা প্রথমে বুঝতেই পারেননি কি হচ্ছে। পরে ধোঁয়া দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পাইলট এবং ক্রুদের দ্রুত পদক্ষেপে তারা নিরাপদে বেরোতে পেরে স্বস্তি পান। ঘটনার পর সুইস এয়ারলাইন্স একটা আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, যাত্রীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই ধরনের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হলেও সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ায় বড় বিপদ এড়ানো গেছে। সংস্থার তরফে আরও জানানো হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে যাত্রীদের দেখভাল করা হচ্ছে, তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে সুইজারল্যান্ড থেকে প্রযুক্তি বিশেষজ্ঞদের একটা দল পাঠানো হচ্ছে। তারা এসে বিমানটার সম্পূর্ণ পরীক্ষা করবে। কী কারণে ল্যান্ডিং গিয়ার থেকে ধোঁয়া বের হলো সেই বিষয়টা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে। প্রাথমিক অনুমান, ল্যান্ডিং গিয়ারের যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনা ঘটেছে। হতে পারে অতিরিক্ত ঘর্ষণ, ব্রেকিং সিস্টেমের সমস্যা বা কোনো অংশের ত্রুটি, যা থেকে তাপ উৎপন্ন হয়ে ধোঁয়া তৈরি হয়েছে। তবে চূড়ান্ত কারণ জানতে তদন্তের রিপোর্টের অপেক্ষা করতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও প্রশ্ন উঠছে বিমান নিরাপত্তা নিয়ে। যদিও নিয়মিত পরীক্ষা এবং রক্ষণাবেক্ষণের কথা বলা হয়, তবুও এমন ঘটনা প্রমাণ করে সতর্কতার কোনো বিকল্প নেই। বিমান চলাচল বিশেষজ্ঞদের মতে, প্রতিটা উড়ানের আগে আরও কঠোর প্রযুক্তিগত পরীক্ষা করা উচিত, বিশেষ করে ল্যান্ডিং গিয়ার, ইঞ্জিন এবং ফিউয়েল সিস্টেম। এই অংশগুলিতে বাড়তি নজর দেওয়া প্রয়োজন। অন্যদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো ঘটনাটা অত্যন্ত দক্ষতার সঙ্গে সামাল দেওয়া হয়েছে। জরুরি পরিষেবাগুলো দ্রুত উপস্থিতি এবং সমন্বিত কাজের ফলেই বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। সব মিলিয়ে আজকের এই ঘটনা আবার মনে করিয়ে দিল, বিমান চলাচল যতই উন্নত হোক, ঝুঁকি সম্পূর্ণ এড়ানো যায় না। তবে সঠিক প্রশিক্ষণ, দ্রুত সিদ্ধান্ত এবং কার্যকর ব্যবস্থা, এই তিনের সমন্বয়ে বড় বিপর্যয় ঠেকানো সম্ভব। মাটি ছাড়ার কয়েক মুহূর্ত আগে যে আতঙ্ক ছড়িয়েছিল তা হয়তো সহজে ভুলতে পারবেন না যাত্রীরা, কিন্তু শেষ পর্যন্ত নিরাপদে ফিরে আসার স্বস্তি এখন তাদের কাছে সব থেকে বড়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।